আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনারা দোয়া করবেন বা আশীর্বাদ করবেন, ইনশাল্লাহ আগে যেমন আগে যেমন বাড়তে পারি বা আগে কিছু বলতে পারি, এইরকম কথা। আমার কিছু জীবনের কাহিনী বা জীবনের মধ্যে অনেক সুখ দুঃখের একটা গল্প বা কাহিনী আমার জীবনে ঘটেছে, সেইগুলো আপনাদেরকে একটু জানানোর জন্যে আমি আবেদন করছি বা আমি তুলে ধরব। আপনারা দেখবেন, আমি বলতে থাকছি। আমার জীবনে অনেক কষ্ট, অনেক দিন বাইরে আছি বা কাজ করছি, সময় সময় অনেক কাজ করি, সময় সময় অনেক দুঃখের মধ্যে পড়ে যাই। এমন 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 জীবনের মধ্যে অনেক কিছু ঘটে যায়। আমি অনেক লোক রাজমিস্ত্রির কন্ট্রাক্টে কাজ নিতাম বা কাজ নিয়েছি, কাজ করেছি অনেক। আমার কাছে লোক 20 জন 25 জন করে থাকতো, কাজ করেছে। কেউ বলতে পারবে না কি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কিন্তু আমার দুর্ভাগ্যজনক, কিন্তু আমি ভবিষ্যৎ কিছু করতে পারিনি। কারণ আমি যত দিন যাচ্ছে তত আমি আরও বেকার হয়ে যাচ্ছি, দিনের দিন বেকার হয়ে যাচ্ছি। আপনাদেরকে একটা বলতে চাইছি, কিন্তু আমার জীবনে কোনো উন্নতি আসেনি। কিন্তু আমার এই যে বিয়ে করেছি, বিয়ের পর থেকে আমার সব চাইতে বেকার জীবন চলে এসছে। কারণ যার সংসার ভালো তার সব কিছু ভালো, কিন্তু আমার পরিবার ভালো নয়। ওই জন্যে আমার কপালে বহুত রকমের প্রবলেম আসছে। কিন্তু আমি একাই কি করব? আমার সঙ্গে কেউ সাথ দেওয়ার মতো লোক নেই। কিন্তু আমার সঙ্গে অনেক বাঁশ দেওয়ার লোক আছে, খারাপ রাস্তা দেখার লোক আছে, কিন্তু ভালো কথাবার্তা বলার লোক কেউ নেই। কিন্তু সব সময় আমাকে চায় কি সে যেমন বাঁচতে না পারে, সে যেমন কিছু করতে না পারে, সে যেমন কিছু ভালো পজিশানে যেতে না পারে, সেই ব্যবস্থা ওরা করে রেখেছে আমার। কিন্তু আমাকে আগে বাড়তে দিচ্ছে না, আরও আমাকে দিনের দিন কমিয়ে দিচ্ছে। কিন্তু আপনাদেরকে বলতে চাইছি, আমার বাঁচার রাস্তা খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমার পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়েছে দিনের দিন। এমন সময় হচ্ছে, কোনো সময় খাবার জুটছে, কোনো সময় খাবার জুটছে না, এই রকম সময় হয়ে যাচ্ছে। কি করে রেখেছে আল্লাহ মালিক জানে। কিন্তু আমাকে আগে আমার সবারই কাজ হচ্ছে, কিন্তু আমার কাজ হচ্ছে না। এমন ভাগ্য বা নসিব আমার সাথ দিচ্ছে না, বা আমার এরকম করে রেখেছে ওরা। সব কিছু করে রেখে আমার পথটাকে নষ্ট করে দিচ্ছে, আমার ইনকামের পথ নষ্ট করে দিচ্ছে, সব কিছু আমার নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমি কি করব? এখন করার কিচ্ছু উপায় নেই। তার সত্ত্বেও আমি অনেক চেষ্টা করছি যে আগে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আগে যেতে পারছি না। যত যাচ্ছি তত আমি সমুদ্রের মিডিলের মতো পড়ে আছি। আমি যত দিন যাচ্ছে তত আরও বেকার হয়ে যাচ্ছি। কিন্তু এর উপায় কি আছে? আমাকে বাঁচতে হবে, আমাকে আগে আগে বেঁচে থাকার রাস্তা দেখতে হবে। এদের সঙ্গে থাকতে গেলে আমার জীবন চলে যাবে। কিন্তু এরা আমাকে বাঁচতে দেবে না, এরা মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু আমাকে বাঁচতে হবে। আগে আমাকে এদের কাছ থেকে রক্ষা থেকে দূরে থাকতে হবে। এরা যে আমার পরিস্থিতি যত দিন যাচ্ছে তত আমার সাথে দুর্ব্যবহার করছে, তত আমার সাথে খারাপ ব্যবহার করছে। একটাও ভালো ব্যবহার করছে না, একটাও আমার সঙ্গে কোনো দিন, আজকে 10 বছর বিয়ে হলো, আমাকে অনেক দিন দিব সব কিছু দিব করে আজকে দেয়নি। তারপর বিয়ে যে আমার ঠিকঠাক হয়েছিল, সব গয়নাগাটি দেওয়ার কথা ছিল, সেইগুলোও দেয়নি।
সেইগুলোও দেয়নি। আমার সঙ্গে অনেক চিটিং করেছে। আজ পর্যন্ত 1 টাকার বলতে পারবে না কোনো সুতো তক দিয়েছে বা সুতো তক নিয়েছে, কিন্তু আমারই নিয়েছে, কিন্তু আমাকে আজ পর্যন্ত দেয়নি। দিব বলে দেয়নি। ওরা 1 নম্বর একটা চিটিং। ওরা একটা ওদের কোনো ভদ্রতা, ওদের অস্তিত্ব নেই, বা ওদের কোনো মান সম্মানের অস্তিত্ব নেই। ওরা হচ্ছে কি একটা সব চাইতে বেকার লোক ওরাই আছে। সব চাইতে ওদের বেকার লোক ওরাই আছে। ওদের কোনো মান সম্মান বলে জিনিস নেই। আমাদের একটা প্রেস্টিজ আছে, আমরা কেউ হারাম পয়সা খাবো না বা কেউ হারাম পয়সা নিব না, কিন্তু ওরা সেইটাও বুঝে না। ওরা হচ্ছে হারামটাই ভালোবাসে। ওরা হারাম পয়সা খাওয়ার খুব চেষ্টা করে, কিন্তু কথা হচ্ছে ওরা জীবনে উন্নতি কিছু করতে পারবে না। এইভাবে অন্য লোককে ধোঁকা দিয়ে কেউ কোনো দিন বড়ো হতে পারেনি, আর আজ পর্যন্ত কেউ বড় হতে পারবে না। গরিব মানুষকে চুষে কেউ বড় হতে পারেনি, কেউ বড় হতে পারবে না। কারণ আপনাদেরকে আমি বলি, এরা যেইভাবে চলে, এদের সঙ্গে কেউ চলতে পারবে না। আমার তো জীবনটাকে পুরো নষ্ট করে দিল, বেকার করে দিল, কিন্তু আমাকে মাসে মাস পয়সা চাইছে, সব সময় শুধু পয়সা দাও, কিন্তু আমার ভবিষ্যৎ একটুকুও দেখতে চাইছে না, কিন্তু আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমি আর কথা বেশি বলবো না আপনাদের সম্মুখে। এটাই বলে আমি এইটাই বলে আমি শেষ করছি।